ডিয়ার স্টুডেন্টস, আমি দেবব্রত দেবনাথ। আজকে আমরা নাম্বার সিস্টেমের 11 নম্বর ভিডিও করব, যে ভিডিওতে ইউনিট ডিজিটে সংখ্যাগুলি কী হবে সেটা নির্ণয় করা শেখাবো। অর্থাৎ বিভিন্ন সংখ্যায় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে যে কোনো একটা সংখ্যার তার উপর পাওয়ার দিয়ে বললো ইউনিট ডিজিট সংখ্যাটা কত হবে সেটা লিখো বা নির্ণয় করো। তা এর জন্য অনেকগুলো পদ্ধতি আছে, কিন্তু কনসেপশনটা ক্লিয়ার আমাদের করে নিতে হবে। তার জন্যই আমার আজকে ভিডিও। আমি যদি কোনো একটা সংখ্যার ইউনিট ডিজিট বা একক অঙ্কে 1 থাকে, সবসময় সেই সংখ্যাটার যেই পাওয়ারই নেই না কেন তার ইউনিট ডিজিটে একই থাকবে। যেমন আমরা জানি 1-এর উপর পাওয়ার 1 মানে 1, 1-এর স্কোয়ার 1, 1-এর কিউব 1, এইভাবে চলতেই থাকবে 1-এর যে পাওয়ারই নেই না কেন। সেরকম মনে করো তোমাদের বলা হলো 121 টু দি পাওয়ার 1001, তার পাওয়ার কত, তারপর নির্ণয় করবে। কারণটা হচ্ছে এখানে 121-এর যে এককের অঙ্কে 1 আছে, তাহলে 1-এর উপর পাওয়ার হচ্ছে 1001। আমি বলেছি 1-এর উপর যতই পাওয়ার নেই না কেন সবসময় পাওয়ার তার একই হয়। তাহলে 121 টু দি পাওয়ার 1001-এর একক স্থানীয় অঙ্ক বা ইউনিট ডিজিট হচ্ছে 1। ঠিক আছে, তো এরকম যে কোনো অঙ্ক দেখ না কেন আমরা সঙ্গে সঙ্গে লিখে দেবো এটা হচ্ছে 1। এবার আর একটা অঙ্ক যদি বলো 2-এর উপর পাওয়ার যদি এককের স্থানে যদি বা ইউনিট ডিজিট যদি 2 থাকে, তাহলে আমরা সেটা কিভাবে করব। আমরা জানি 2-এর উপর পাওয়ার হচ্ছে 2 হয়, 2-এর স্কোয়ার মানে 4 হয়, 2-এর কিউব মানে হচ্ছে 4 দুগুণে 8 হয়, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16। তাহলে এককের স্থানে কত হবে? এককের স্থানে হবে হচ্ছে 6। 2 টু দি পাওয়ার 4 মানে যেহেতু 16, তাহলে এককের স্থানে হবে 6। আবার 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 হচ্ছে 16 দুগুণে 32, তাহলে এককের স্থানে বা ইউনিট ডিজিটে কত হবে? 2 হবে। হ্যাঁ, 2 টু দি পাওয়ার 5 মানে 32, যেহেতু 32 তাহলে ইউনিট ডিজিট হচ্ছে 2। তাহলে এবার দেখতে পাচ্ছি যে একদম প্রথম সংখ্যাটা চলে আসলো এখানে। তা যখনই এখানে প্রথম সংখ্যা রিপিটেশন হবে তখন আমরা এই পরে আর ফার্দার ক্যালকুলেশন করব না, ক্যালকুলেশনটা এই পর্যন্ত করেই রেখে দেব। ঠিক আছে, এবার যদি কোনো একটা সংখ্যা যার ইউনিট ডিজিটে 2 আছে সেই সংখ্যাটা যদি পাওয়ার বের করতে বলে, তার ইউনিট ডিজিট পাওয়ার দিয়ে তার ইউনিট ডিজিটে যে সংখ্যা বের, তাহলে কীভাবে নির্ণয় করব? মনে করো আমি তোমাকে বললাম হচ্ছে 122 টু দি পাওয়ার 2311 বের করতে বললাম। এই সংখ্যাটার ইউনিট ডিজিটের সংখ্যা কিভাবে বের করব? তাহলে এখানে ইউনিট ডিজিটে 2 আছে, তাহলে লিখো 2 টু দি পাওয়ার 2311 লিখবো এটাকে আগে। তারপরে 2311কে কোথায় গিয়ে রিপিটেশনটা শেষ হয়েছে? 2 টু দি পাওয়ার 4-এর পরে গিয়ে রিপিটেশনটা নতুন করে রিপিটেশন শুরু হয়েছে। তাহলে যার পরে রিপিটেশন শুরু হবে তা সেই সংখ্যাটা গ্রহণ করব। 2 টু দি পাওয়ার 4-এর পরে গিয়ে রিপিটেশন শুরু হয়েছে, অর্থাৎ 2 টু দি পাওয়ার 4-এর ইউনিট ডিজিটে 6 আছে আর 2 টু দি পাওয়ার 5-এর ইউনিট ডিজিটে 2 আছে, অর্থাৎ 2 টু দি পাওয়ার 5-এর ইউনিট ডিজিট আর 2 টু দি পাওয়ার 1-এর ইউনিট ডিজিট সেম হচ্ছে। আর 2 টু দি পাওয়ার 4-এর পরে যদি সেম ইউনিট ডিজিট চলে আসতেছে, সুতরাং 2 টু দি পাওয়ার 4 যেটা পাবো, এই 4 পাওয়ার দিয়ে 2311কে ভাগ করব। ভাগ করো 2311কে, ভাগ করলে কী হবে? 4 5 20, 0 আর দেখলো 3, 31, 4 7 28, আবার 3, আবার 1, 4 7 28, হাতে থাকলো 3। তাহলে এই সংখ্যাটাকে আমরা লিখতে পারি কি? 2311কে আমরা কি লিখতে পারি? 2311কে লিখতে পারি 4 গুণন 577 প্লাস 3। তাহলে এবার আমরা লিখব 2 টু দি পাওয়ার 4 গুণন 577 প্লাস 3। এটাকে সূচকের নিয়মে আবার লেখা যায় 2 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 4 গুণন 577 ইন্টু 2 টু দি পাওয়ার 3। এবার এই যে 2 টু দি পাওয়ার 4-এ যেহেতু আমরা লিখবো, তা 2 টু দি পাওয়ার 4 ইন্টু 577 ইন্টু 2-এর কিউব। 2 টু দি পাওয়ার 4-এর এককের স্থানে কত আসছে? 6। এবার যা 2 টু দি পাওয়ার 4-এর উপর যাই পাওয়ার থাকে না কোনো, দেখবো রিপিটেশন হয়ে আমাদের এই পাওয়ারটা 6ই আসবে। 2 টু দি পাওয়ার 4-এর কত আসছে রিপিটেশন হয়ে? 2 টু দি পাওয়ার 4-এর একক স্থানে 6 আসছে,
এবার 2^4 এর উপর যাই পাওয়ার নেই না কেন সবসময় ওই সংখ্যাটাই হচ্ছে আমাদের রিপিট হবে। কথা বোঝা গেল? 2^4 এর উপর ইউনিট ডিজিটে আসছে 6, এবার 2^4 এর উপর যাই পাওয়ার নেই না কেন সেই পাওয়ারটা সবসময় কী আসবে আমাদের 6ই আসবে, তাহলে 6। আবার 2³ মানে কত আছে 8, 6টা 48, তাহলে 6টা 48, তাহলে ইউনিট ডিজিটে কত হবে 8। তাহলে এই যে সংখ্যাটার ইউনিট ডিজিট সংখ্যাটা হচ্ছে 8। বোঝা গেল? তাহলে নেক্সট এবার আমরা 3 নিয়ে আলোচনা করব, 3-এর ক্ষেত্রটা নিয়ে। 3-এর ক্ষেত্র নিয়ে আলোচনা যদি করি, 3^1 মানে 3, 3² মানে 9, 3³ মানে হচ্ছে 27, 27 মানে 27, তাহলে একক অঙ্কে 7 বা ইউনিট ডিজিটে 7 হবে। 3^4 মানে 81, এককের স্থানে 1 হবে। যখনই এককের স্থানে 1 হবে তখনই স্টপ করে দিব আমরা, এটা মাথায় রাখতে হবে। কেন স্টপ করবে একটু পরে বোঝা যাবে। সেটা হচ্ছে যে একটা অঙ্ক নিই, মনে করি যে 123^3213 নিতেই পারি। এবার এই অঙ্কটার ক্ষেত্রে ইউনিট ডিজিটটা কি হবে? তাহলে এর ইউনিট ডিজিট 3 আছে, 3^3213। ঠিক আছে, এবার এখানে ইউনিট ইউনিট ডিজিট কততে রিপিটেশন হয়েছে? 4-এ এসে রিপিটেশন হয়েছে। তাহলে এই সংখ্যাটাকে টোটাল 4 দিয়ে ভাগ করো। তাহলে 3213কে আমরা 4 দিয়ে ভাগ করব। তাহলে 3213কে যদি আমরা 4 দিয়ে ভাগ যদি করি, 4 দিয়ে কী হবে? 4 আটা কী হবে? 32। হ্যাঁ, 32। তাহলে 13 যদি হয় তাহলে 8, 0 দিতে হবে একটা, 32 13। এবার 3×4 12, 3×4 12, হাতে থাকলো 1। তাহলে 3213কে কী লেখা যায়? 3213 কী লেখা যায়? 4 × 803 + 1। ঠিক আছে, আমরা এটা কি লিখতে পারি? 3^4 × 803 + 1। তাহলে এটাকে কি লেখা যায়? 3^4 × 803 + 3^1। তাহলে 3^4 তার উপর পাওয়ার হচ্ছে 803 × 3^1। ঠিক আছে, তাহলে কত হবে এখানে? 3^4 এর উপর পাওয়ার কত আছে হচ্ছে আমাদের 1, তাহলে 1^803। 3^4 এর উপর পাওয়ার হচ্ছে 1, তো 1 যে পাওয়ার 1ই হবে ইন্টু 3। তাহলে আমাদের এই সংখ্যাটা ইউনিট ডিজিটে কত থাকবে? 3 থাকবে। বোঝা গেল? নেক্সট যদি কোনো অসুবিধা আবার বলে দিচ্ছি আমি। তাহলে 3 নিলাম আগে ইউনিট ডিজিটের, 3টাকে তারপরে এবার এই পাওয়ারটাকে যেখানে এসে ইউনিট ডিজিটটা 1 হয়েছে আবার তাকে দিয়ে ভাগ করে নিয়ে আমরা একটা ডিভাইজেবল একটা নির্দিষ্ট ফর্মে লিখলাম, যে ফর্মটা তোমরা জানো, ডিভাইজার, ডিভিডেন্ড আর রিমাইন্ডার ফর্মে লিখলাম। লেখার পরে যেটা 3^4 চলে আসলো, 3^4 এর ইউনিট ডিজিট সবসময় 1ই হয়, 1টা লিখে দিব, আর 1-এর উপর যে কোনো পাওয়ার মানে 1ই হয়, পরে অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট এবার আর একটা 4^1 = 4, 4² 4-এর উপর ইউনিট ডিজিট কী হবে? 4² 16, 4³ ইউনিট ডিজিট কী হবে? 64, আর 4^4 হচ্ছে আমাদের আবার 6, তার মানে রিপিটেশন হচ্ছে। দেখো 4² পরে এখানে গিয়ে রিপিটেশন হয়ে যাচ্ছে, মানে আমরা দুটো কেস, একটা ইউনিট ডিজিট কেস, ইউনিট ডিজিটের 1 কেস, আর একটা হচ্ছে রিপিটেশন কেস। তাহলে 4-এর ক্ষেত্রেও রিপিটেশনটা হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নাই। তাহলে যখনই রিপিটেশন হবে তখন আর আমাদের যখন মানে ইউনিট ডিজিট যখন রিপিটেশন হবে তখন আর আমরা ফার্দার ক্যালকুলেশনে যাব না। একটা উদাহরণ নিয়ে নিচ্ছি। মনে করো তোমাকে বললাম আমি 164^1157 এর পাওয়ার বের করতে হবে। এর ইউনিট ডিজিটে কোন সংখ্যা থাকবে সেটা বের করতে হবে। তাহলে 164^1157 এর ইউনিট ডিজিটে কী থাকবে সেটা আমাদের বের করতে হবে। সেটা করে দিচ্ছি। এখানে 4^1157, যেখানে রিপিটেশন কোথা থেকে হচ্ছে 4² = 6, অর্থাৎ 4² পরে আবার রিপিটেশন শুরু হয়েছে। তাহলে আমাদের এই 4² পর্যন্ত এখানে
যেহেতু 4 পাওয়ার 2 অর্থাৎ 4 পাওয়ার 2 এর পরে যেহেতু রিপিটেশন শুরু হয়েছে, তাহলে আমরা 1152কে 2 দিয়ে ভাগ করে ডিভিজিবল আর হচ্ছে রিমাইন্ডার ফর্মে লিখবো এটাকে। তাহলে 1157 লিখেছিলাম, তাহলে 1157 মানে হচ্ছে আমাদের 2 দিয়ে ভাগ করে দাও, যেহেতু এখানে 2 এর পরে রিপিটেশন শুরু হয়েছে, 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত হবে? 5 দোকানে 10, 1 15, 7 দোকানে 14, 1 17। তাহলে 5 দোকানে 10, হাতে হলো 1, 5, তাহলে 7 দোকানে 14, 1 17। তাহলে আবার কী হয়ে যাবে? 8 দোকানে 16, হাতে হলো 1। তাহলে এটা কী লেখা যাবে? তাহলে 4 টু দি পাওয়ার 2 গুণন 578 প্লাস 1। তাহলে 4 স্কোয়ার টু দি পাওয়ার 578 ইন্টু 4 টু দি পাওয়ার। সূচকের নিয়মে করে দিলাম, সূচকের নিয়মটা আবার একটু বলে দিই দরকার হলে। এ টু দি পাওয়ার এম এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম এন হয়। আর একটা ফর্মুলা এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম প্লাস এন হয়। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি। এবার 4 স্কোয়ার মানে হচ্ছে 4 স্কোয়ার ইউনিট ডিজিট 6। আর আমি 4 স্কোয়ারের যে কোনো ডিজিট নেই না কেন, 4 স্কোয়ারের পাওয়ার যে কোনো ডিজিট আমরা নেই না কেন, সব সময় 6ই হবে। তাহলে 4 স্কোয়ারের পাওয়ার 4 স্কোয়ার মানে 4 স্কোয়ারের যে পাওয়ারই নেই না কেন, সেই সংখ্যা ইউনিট ডিজিট সবসময় 6ই আসবে, এটা মনে রাখতে হবে। এটা 6, তাহলে 6 ইন্টু 4, 4 6 24। তাহলে কত হবে? 4ই হবে, এটা ইউনিট ডিজিট। বোঝা গেল? 4 6 24 যেহেতু, তাহলে ইউনিট ডিজিট 4 হবে, ইউনিট ডিজিট হবে 4, ইউনিট ডিজিট 4 হবে। বোঝা গেল বিষয়টা? নেক্সট, এবার 5 ক্ষেত্রে আলোচনা করি। তাহলে 5 টু দি পাওয়ার 1 মানে 5, 5 স্কোয়ার 25, 5 কিউব 25 মানে ইউনিট ডিজিটে 5, 5 কিউব মানে 125 ইউনিট ডিজিটে 5, 5 টু দি 4 ওটা 625 ইউনিট ডিজিটে 5। এইভাবে ইউনিট ডিজিটে সবার 5 যখনই পাওয়ার থাকবে না কেন, ইউনিট ডিজিটে সবসময় 5ই থাকবে। সেরকম একটা অঙ্ক যদি বলে দিলাম আমি, 695 টু দি পাওয়ার 701, এই পাওয়ারটা যদি হিসাব করতে বলে, এর ইউনিট ডিজিটে কী সংখ্যা হবে? 695 টু দি পাওয়ার 701-এর ইউনিট ডিজিটে কী সংখ্যা হবে সেটা যদি বের করতে হয়, তাহলে 5-এর, তাহলে আমি হচ্ছে 5-এর যে কোনো পাওয়ার যদি নেই না কেন, সবসময় 5ই হবে, কোনো সমস্যা নেই। নেক্সট, এবার হচ্ছে 6-এর ক্ষেত্রে বলছি। 6 টু দি পাওয়ার 1 মানে 6, 6 স্কোয়ার মানে হচ্ছে 4 6 36, 6 কিউব ইউনিট ডিজিটে সব হচ্ছে ইউনিট, 6-এর ইউনিট ডিজিটে হচ্ছে 6ই থাকবে। 6 স্কোয়ার ইউনিট ডিজিটে 6 36 মানে 6, আর 6 কিউবের ইউনিট ডিজিটে 216 মানে ওটাও 6। এইভাবে দেখতে পারবো 6 টু দি পাওয়ার 4-এর ক্ষেত্রেও আমরা 6 6 36 ইউনিট ডিজিটে 6 হবে, 6 টু দি পাওয়ার 5-এর ক্ষেত্রেও ইউনিট ডিজিটে 6 হবে। এভাবে চলতে থাকবে। ঠিক আছে, এভাবে চলতে থাকবে। 6-এর ক্ষেত্রেও ইউনিট ডিজিটে সবসময় সেম হবে। তাহলে আমি যদি একটা সংখ্যা নেই যে 136 টু দি পাওয়ার 709, এই সংখ্যাটার ইউনিট ডিজিটে কী হবে? এই সংখ্যাটার ইউনিট ডিজিটে গিয়ে 6 হবে। বিষয়টা ক্লিয়ার? নেক্সট, আর একটা ধরন হবে এবার 7-এর উপর পাওয়ার হচ্ছে 1, 7 হয়। 7-এর উপর পাওয়ার যখন 2, 7 7 49 ইউনিট ডিজিটে 9। 7-এর উপর পাওয়ার যখন 3, 7 9 63, 7 9 63 হাতে থাকবে 3, ইউনিট ডিজিট হবে 3। এটা করার বুদ্ধি 7 49 হচ্ছে 49-এর ইউনিট ডিজিট 9, 7-এর কিউব 343 ইউনিট ডিজিট হচ্ছে থাকে 3। বা এরকমও যদি কেউ করে 7কে এই 9 দিয়ে গুনবো, 7 9 63 ইউনিট ডিজিটের কথা হলো 3 থাকবে। আবার 7 টু দি পাওয়ার 4 কেউ যদি বলে যে এখানকার এই 7কে এই 3 দিয়ে গুণ করবে, 3 7 21 ইউনিট ডিজিট 1 হবে। বা তুমি করে দেখতে পারো, 7-এর কিউব মানে 343, 343-কে তুমি যদি 7 দিয়ে গুণ করো, 3 7 21-এর 1, 4 7 28 আর 2 30, 7 3, 3 7 21 আর 2 24, 2401। অর্থাৎ হচ্ছে ইউনিট ডিজিটে একই থাকছে, 1 1। এইভাবে হচ্ছে আমরা ইউনিট ডিজিটে হচ্ছে 1 চলে আসছে, তাহলে আর ক্যালকুলেশন করবো না, ফার্দার ক্যালকুলেশন। এবার মনে করো তোমাকে বললাম 637 টু দি পাওয়ার 565-এর
637 টু দি পাওয়ার 565 এর যে সংখ্যাটা হবে তার ইউনিট ডিজিট কী হবে? 637 টু দি পাওয়ার 565 এর ইউনিট ডিজিটটা কী হবে? এবার যদি আমি এবার এটাকে কী করব, যেহেতু 704-এর ক্ষেত্রে রিপিটেশন আছে, একটু নিয়ে যাও তাহলে এবার 565কে এবার আমি কি করব, আগে 4 দিয়ে ভাগ করে নেব। কী হবে? 4কে 4 1 16 4 4 6 4 4 4 16 565কে 4 দিয়ে ভাগ করো, কি হবে? 565কে 4 দিয়ে ভাগ করো, 4 14 56 হবে। 4 দিয়ে 14 4 4 ওহো লেখা হচ্ছে না। 565কে 4 দ্বারা ভাগ করো, 4 1কে 4 হাত থাকলো 1 16 4 4 16 হাত থাকলো 5 আবার 4 1কে 4, তাহলে অবশ্যই হলো 1। তাহলে 565কে তাহলে কী লেখা যাবে? 637 টু দি পাওয়ার 4 গুণন 141 প্লাস 1 তাহলে হচ্ছে 4 14 56 560 564 প্লাস 1। ঠিক আছে, তাহলে এটাকে আমি তাহলে 7-এর উপর 637 লেখার দরকার নেই, খালি ইউনিট ডিজিট লিখতে হবে। 7 টু দি পাওয়ার 4 গুণন 144 ইন্টু 7 টু দি পাওয়ার 1, তাহলে 7 টু দি পাওয়ার এটা কি লিখবো আমরা? 4 গুণন 7 টু দি পাওয়ার 4 ইন্টু 141 ইন্টু 7 টু দি পাওয়ার 1। 7 টু দি পাওয়ার 4 মানে 1, ইউনিট ডিজিটে 1, তাহলে 1 টু দি পাওয়ার 141 ইন্টু 7, তাহলে 1-এর যে কোনো পাওয়ার নিলে 1 হবে ইন্টু 7 আমার সমান 7 হবে। বোঝা গেল বিষয়টা? যখনই আমি 7-এর পাওয়ার নিচ্ছি তখন এই বিষয়টা দাঁড়াবে। নেক্সট, ইউনিট ডিজিটে যদি 8 থাকে তাহলে অঙ্কটা ক্যালকুলেশন কীভাবে হবে? 8 টু দি পাওয়ার 1 মানে 8, 8 টু দি পাওয়ার 2 মানে 4 ইউনিট ডিজিটে। 8-এর কিউব ইউনিট ডিজিটে হচ্ছে 8-এর কিউব মানে হচ্ছে আমাদের 512 হয়, তাহলে 8-এর কিউব 64কে 8 দিয়ে গুণ, 4টা 32, 6টা 48 আর 3-এ 51 512, তাহলে ইউনিট ডিজিট 2। আবার 512কে 8 দিয়ে 8 টু দি পাওয়ার 4, 8 টু দি পাওয়ার 4কে আবার 8 দিয়ে গুণ করো, 8 দিয়ে 16 হাতে থাকলো 1, 8-একে 8 আর 1-এ 9, 5-টা 40, 40 96, 40 হাতে থাকলো 6, 8 টু দি পাওয়ার 5, 8 টু দি পাওয়ার 5 যদি হয়, এবার 40 96কে 8 দিয়ে গুণ করো, 6টা 48-এর 8, 8 নং 72, আচ্ছা 6টা 48-এর 8, আমাদের ইউনিট ডিজিটে 8 চলে আসছে, আর করার দরকার নেই। তাহলে 6টা 48-এর 8 ইউনিট ডিজিটে 8 চলে আসছে, আর করবো না ক্যালকুলেশনটা। এটা আমাদের এত কঠিন করে ক্যালকুলেশন করার কোনো দরকার নেই। সেটা হচ্ছে এখানকার 8 দিয়ে এখানকার 2কে গুণ করো, 8 দিয়ে 16, তাহলে ইউনিট ডিজিটে 6 হবে। আবার এখানে যে ইউনিট ডিজিটে 6 যদি হলো 8কে 8, 6টা 48 ইউনিট ডিজিটে 8 হবে। ঠিক আছে, তাহলে এইভাবে দেখতে পাচ্ছি রিপিট 8 টু দি 5-এ 8 টু দি পাওয়ার 5-এ 8 টু দি পাওয়ার 5-এ এসে রিপিটেশন হয়ে 8 হয়ে গেল। তাহলে আমার আর রিপিটেশনে ক্যালকুলেশনটা করতে হবে না। ঠিক আছে, রিপিটেশনে ক্যালকুলেশনটা করতে হবে না। তুমি যাও ওখান থেকে সাউন্ড ক্যালকুলেশন। রিপিটেশনে আর করার দরকার নেই। তাহলে আমি আবার বারবার বলছি, যখনই কোনো রিপিটেশনের ঘটনা ঘটবে, রিপিটেশনের আগের স্টেজ পর্যন্তই আমরা তাহলে ক্যালকুলেশনটা নেব। এবার যদি বলি 168 টু দি পাওয়ার 725 এর কত হবে? এর ইউনিট ডিজিট কত? 168 টু দি পাওয়ার 725-এর ইউনিট ডিজিটটা কত হবে? তাহলে আমি তাহলে করে দিই 725কে তাহলে কত দিয়ে ভাগ করব, যেহেতু 4-এর পরে রিপিটেশন শুরু হয়েছে,
তাহলে 8-এর পাওয়ার 4-এর পরে ইউনিট ডিজিটে রিপিটেশন যেহেতু শুরু হয়েছে, 725কে আগে 4 দিয়ে ভাগ করো। কত হবে? 4 18 72, একবারে করে দাও 72, হাতে থাকলো 5, 5, তাহলে 18 4 1 4, 1, তাহলে 181, তাহলে 168। এখানে আমি ইউনিট ডিজিটটা শুধু নিচ্ছি, 8 টু দি পাওয়ার 181 ইন্টু 4 প্লাস 1, এই যে 725কে কী লেখা যায়? 181 ইন্টু 4 প্লাস 1 লেখা যায়। এবার সূচকের নিয়মে চলে যাব, 8 টু দি পাওয়ার 181 ইন্টু 4 আবার 8 টু দি পাওয়ার 1। তাহলে কি করা যাবে? এটাকে করা যাবে হচ্ছে 8 টু দি পাওয়ার 4 ইন্টু 181 ইন্টু 8। আমি বারবার বলছি 8 টু দি পাওয়ার 4-এর ইউনিট ডিজিটে হচ্ছে 6 আসবে। এবার 6-এর ক্ষেত্রে রিপিটেশন, এবার 8 টু দি পাওয়ার 4-এর যতই পাওয়ার নেই না কেন, এখানে যে ইউনিট ডিজিটটা আসছে সেই ইউনিট ডিজিটটাই রিপিট হবে। তাহলে 8 টু দি পাওয়ার 4-এর ইউনিট ডিজিটে 6 আসছে, তাহলে এখানে 6 ইউনিট ডিজিটটাই আসবে, 6 ইন্টু 8। আবার বলছি, যেহেতু 8 টু দি পাওয়ার 4-এর ইউনিট ডিজিটে 6 আসছে, এবার 8 টু দি পাওয়ার 4-এর যতই পাওয়ার নেই না কেন সবসময় ইউনিট ডিজিটটা 6ই আসবে। আমি তো 6-এর ইউনিট ডিজিটটা সবসময় 6ই হয়, জানা কথাই। এবার 6টা 48, তাহলে 8 হবে ইউনিট ডিজিটটা। তাহলে ইউনিট ডিজিট হবে এক্ষেত্রে 8, ইউনিট ডিজিট হবে 8, ইউনিট ডিজিট 8 হবে, ডিজিট 8। এরপরে আর একটা অঙ্ক। এবার 9-এর ক্ষেত্রে কী হবে? কোনো একটা সংখ্যার ইউনিট ডিজিট যদি 9 থাকে, তাহলে সেই সংখ্যাটার ইউনিট ডিজিট কীভাবে বার করবো? কোনো একটা সংখ্যার ইউনিট ডিজিটে যদি 9 থাকে, সেই সংখ্যার পাওয়ারের ইউনিট ডিজিট কীভাবে বের করবো? এবার করবো 9-এর উপর 1 পাওয়ার 1, 9-এর উপর পাওয়ার 2, 9 9 81, তাহলে ইউনিট ডিজিটে 1। 9-এর উপর পাওয়ার 3, 9 1 9, 729 হয়, তাহলে 9-এর উপর পাওয়ার 4, 4 9 9 81 আবার 1। তাহলে এইভাবে একটা রিপিটেশন হবে, আর তার সাথে সাথে ইউনিট ডিজিটে 1, মানে ইউনিট ডিজিট 9 স্কোয়ারের ক্ষেত্রে ইউনিট ডিজিটে 1 চলে আসছে, তাহলে খুব সুবিধা হবে। 9 স্কোয়ারে ইউনিট ডিজিটের ক্ষেত্রে 1 আসবে, বেশ ভালো কথা। তাহলে আমরা একটা অঙ্ক নিয়ে নিই, আমার মনে করি 559 টু দি পাওয়ার 1029 বের করতে হবে। এর রিপিটেশনে কী হবে? বা 500, আচ্ছা করে দিচ্ছি। এর ইয়ার ক্ষেত্রে কী হবে? এর ইউনিট ডিজিট কী হবে? 559 টু দি পাওয়ার 1029-এর ইউনিট ডিজিটটা কী হবে সেটা বের করে দিচ্ছি। কী করছি সেটা হচ্ছে যে 1029কে এবার লিখে দাও। যেহেতু এখানে 2 আছে, 2-এ এসে ইউনিট ডিজিট হয় বা 2-এর পর থেকে রিপিটেশন শুরু হয়, তাহলে আমি কি করব? 1029কে 2 দিয়ে ভাগ করব আগে, 2 দিয়ে। তাহলে কত হবে? 5 দুগুণে 10, তাহলে পড়ে থাকলো 29, তারপরে 14 দুগুণে 28, 28, হাতে থাকলো 1। তাহলে কি লেখা যাবে? এটা 2 × 514, তাহলে 559 টু দি পাওয়ার 2 × 514 প্লাস 1, তাহলে 559 টু দি পাওয়ার 2 গুণন 514 ইন্টু 559 লেখা দরকার নেই, 9টা লিখলেই হতো। 559 টু দি পাওয়ার 1, তাহলে 9 টু দি পাওয়ার, আমি ইউনিট ডিজিটটা শুধু 9 টু দি পাওয়ার স্কোয়ার, তার 514 ইন্টু 9-এর উপর পাওয়ার 1। তাহলে বলছিলাম 9 স্কোয়ারের ক্ষেত্রে এসে 1 হচ্ছে, বা রিপিটেশন, তারপরে রিপিটেশন শুরু হচ্ছে, ওই সংখ্যাটাই দাঁড়াবে, তাহলে 1। ঠিক আছে, তাহলে ইন্টু 9, তাহলে এটা কত হবে? ইউনিট ডিজিটে 9ই থাকবে। বোঝা গেল? তাহলে বেশ, তাহলে আমি একটু সাম আপ করে দিই। তাহলে 559 টু দি পাওয়ার 1029-এর ইউনিট ডিজিটে থাকবে 9। তাহলে কোনো একটা সংখ্যার যদি ইউনিট ডিজিট বের করতে হয়, সঙ্গে সঙ্গে সেই সংখ্যাটার যে মূল সংখ্যাটা আছে, সেই মূল সংখ্যাটার ইউনিট ডিজিটে কত আছে সেটা দেখব। যদি 1 থাকে তাহলে সব ক্ষেত্রেই 1ই হবে। যদি 2 থাকে, 2 এর ক্ষেত্রে আমরা আগে ইউনিট ডিজিট যদি 2 থাকে, 2 এর ক্ষেত্রে 2 এর পাওয়ার হিসাব করব, 2 এর পাওয়ার 1 2 করে হিসাব করব, দেখব 2 এর ক্ষেত্রে 2 টু দি পাওয়ার 4-এর পর থেকে রিপিটেশন শুরু হয়, তাহলে 4 দিয়ে ওই সংখ্যাটা ভাগ করতে আগে দেখিয়েছি।
3 এর ক্ষেত্রে 3 টু দি পাওয়ার 4 এর ক্ষেত্রে 3 টু দি পাওয়ার 4 এর ইউনিট ডিজিট চলে আসে, বা 3 টু দি পাওয়ার 4 এর ক্ষেত্রেও রিপিটেশনটা শুরু হবে। সরি, 2 টু দি পাওয়ার 4 এর ক্ষেত্রে ইউনিট ডিজিট চলে আসে, ইউনিট ডিজিট দিয়ে ক্যালকুলেশন করা খুব সুবিধা। ইউনিট ডিজিটে 1 চলে আসে, 3 টু দি পাওয়ার 4 এ ইউনিট ডিজিটে 1 চলে আসে, তখন আমরা 1 পর্যন্ত স্টপ করে অঙ্কটা ইজিলি করে নেব। 3 টু দি এমনি আবার যদি 5 এর ক্ষেত্রে যে সংখ্যাই আসুক না কেন, কোনো একটা সংখ্যার ইউনিট ডিজিটে যদি 5 থাকে, তাহলে তার ক্ষেত্রে সবসময় ইউনিট ডিজিটে 5ই থাকবে, 5ই থাকবে। 6 এর ক্ষেত্রেও তাই, কোনো একটা সংখ্যার ইউনিট ডিজিটে যদি 6 থাকে, তাহলে প্রত্যেকটা ওই ইউনিট ডিজিটে সবসময় 6ই থাকবে। 7 এর ক্ষেত্রে আবার ওই একটা নির্দিষ্ট সময় গিয়ে রিপিটেশন হয়, 7 টু দি পাওয়ার 7 টু দি পাওয়ার 4 গিয়ে রিপিটেশন হয়, বা ইউনিট ডিজিটে 1 থাকে, তখন অঙ্কটা করা ইজিলি হয়ে যায়। আবার 8 টু দি পাওয়ার 4 এর ক্ষেত্রেও গিয়েও গিয়ে রিপিটেশন হয়ে একটা সময় গিয়ে রিপিটেশন হয়, ইজিলি হয়। 9 টু দি পাওয়ার 1 এর ক্ষেত্রে 9 স্কোয়ারে গিয়ে রিপিটেশন শুরু হয়, হ্যাঁ, এবং ইউনিট ডিজিটে 9 স্কোয়ারে ইকুয়াল টু 81 চলে আসে, সুতরাং করার সুবিধা হয়। এইভাবে অঙ্কগুলো যে আমরা বেসিক কনসেপ্টটা যদি ক্লিয়ার করে নেই, তাহলে যে কোনো অঙ্ক করতে পারবো। থ্যাংক ইউ সব।